বাবু, আজকে আমি পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি পড়াবো। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির সৌরেন্দ্রনাথ দের ক্লাস 12-এর দুটো অনুশীলন রয়েছে। তার মধ্যে প্রথম যে অনুশীলন যেটা রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি বা পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতি, যে প্রথম শেখা, তোমরা এটা ভালো করে নোট করো কিভাবে ধরতে হয় প্রতিস্থাপন প্রক্রিয়াটা, কিভাবে ইন্টিগ্রেশনের সবথেকে মারাত্মক জিনিস প্রতিস্থাপন প্রক্রিয়া। খুব সহজভাবে কয়েকটা ইজি টিপস রয়েছে। সেই টিপসগুলো যদি তোমরা ঠিকঠাক মেনটেন করতে পারো, ঠিকঠাক ফলো করতে পারো, আমার মনে হয় খুব সহজেই তোমরা ইন্টিগ্রেশনের প্রতিস্থাপনটাকে তোমরা ধরে নিতে পারবে। আর প্রতিস্থাপন হলো তোমার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ইন্টিগ্রেশনের পোর্শনে। তো প্রতিস্থাপন শেখার আগে আমাদের শিখতে হবে কারো সাপেক্ষে ডেরিভেটিভ ddx অফ sin x, কারো সাপেক্ষে ডেরিভেটিভ ddz অফ ez, ez এর ডেরিভেটিভ ez, sin x এর ডেরিভেটিভ cos x। এটা কারো সাপেক্ষে ডেরিভেটিভ, কারো সাপেক্ষে x হোক, z হোক, t হোক। কিন্তু আমরা ইন্টিগ্রেশনের জন্য প্রতিস্থাপন প্রক্রিয়ায় যেটা লাগবে প্লেন ডেরিভেটিভ d অফ sin x, d অফ e টু দি পাওয়ার z, d অফ et, প্লেন ডেরিভেটিভ, কারো সাপেক্ষে নয়। প্লেন ডেরিভেটিভ কিভাবে হচ্ছে? sin এর ডেরিভেটিভ cos x আর x এর dx, ez এর ডেরিভেটিভ ez ইন্টু dz, et এর ডেরিভেটিভ et ইন্টু dt। অর্থাৎ t এর যে অপেক্ষক, t এর সাপেক্ষে ডেরিভেটিভ করার পর আবার একটা এক্সট্রা dt তৈরি হবে, বা dz তৈরি হবে, বা dx তৈরি হবে, যেটা এখানে তৈরি হয়েছিল না। dx তৈরি কিন্তু এখানেও হয়েছিল, কিন্তু নিচে dx ছিল, সে dx যে কেটে দিয়েছে। বা এখানেও dz তৈরি হয়েছিল, নিচে dz ছিল, dz যে কেটে দিয়েছে। অর্থাৎ কারো সাপেক্ষে ডেরিভেটিভ আর প্লেন ডেরিভেটিভ d অফ sin x অর্থাৎ cos x dx, আবার ঘুরে x এর ডেরিভেটিভ করতে হবে। সাপোজ এরকম আছে d অফ log t, তার মানে লগের ডেরিভেটিভ 1/t এবং dt, t এর ডেরিভেটিভ dt, সঙ্গে আবার dt রাখতে হবে। এইটি হলো কারো সাপেক্ষে ডেরিভেটিভ এবং শুধু ডেরিভেটিভ, এইটি আগে জরুরি। এবারে আমরা দেখি সৌরেন্দ্রনাথ দের যে রয়েছে, সৌরেন্দ্রনাথ দের যে ইটা রয়েছে তোমার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী রয়েছে প্রতিস্থাপন এ। এখানে যে 30টি অঙ্ক রয়েছে, 31টা অঙ্ক রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ একের দাগের একটা অঙ্ক, x² cos x³ dx, প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্যে এর ইন্টিগ্রেশন কিভাবে করবে। যদি এটা বীজগণিতিক, এটা ত্রিকোণমিতিক। বীজগণিতিক যদি আলাদা থাকতো, ত্রিকোণমিতি যদি আলাদা থাকতো, আলাদা আলাদা ইন্টিগ্রেশন থাকতো, সহজে ইন্টিগ্রেশন করে নিতে পারতাম। কিন্তু এ তো একসঙ্গে, এটা তো আলাদা আলাদা নেই, রয়েছে একসঙ্গে। তাহলে কি করে এর ইন্টিগ্রেশনটা করবে? এটা জয়েন্ট রয়েছে, কি করে এর ইন্টিগ্রেশনটা করবে? অর্থাৎ বীজগণিত গুণিত ত্রিকোণমিতি, এরকম তো কোনো সূত্র নেই। ইন্টিগ্রেশন করতে যাওয়ার আগে, শিখার আগে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো রয়েছে, অর্থাৎ প্রথম চ্যাপ্টারে যে 11টা সূত্র রয়েছে, ত্রিকোণমিতির উপর 6টা, এবং এই প্রতিস্থাপন এতে ত্রিকোণমিতির রয়েছে আরও 4টা, অর্থাৎ মোট 10টা সূত্র রয়েছে ত্রিকোণমিতি। এই 10টা সূত্রের মতো করে সাজাতে হবে। এর বাইরে কোনোরূপ যদি থাকে তুমি পারবে না, ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে না, ইন্টিগ্রেশন করা যায় না। তখন প্রতিস্থাপন প্রক্রিয়ার সাহায্য নিতে হয়। অর্থাৎ cos x এরই ইন্টিগ্রেশন হবে। এখানে যে cos x রয়েছে, cos x এর মাথায় ক ঘাত? 1 ঘাত। চলরাশির মাথায় ক ঘাত? 1 ঘাত। তবেই তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে। cos x ভিন্ন, সাপোজ cos x³ আছে, x² আছে, এই জাতীয় ইন্টিগ্রেশন করা যাবে না। এর কোনো, তাহলে x² মানে যে তুমি sin x² লিখে দিতে পারবে, হবে না। অর্থাৎ তোমাকে এখানে cos-এর মাথায় 1 এবং কোনটা যে 1 রয়েছে সে 1 ঘাতই থাকতে হবে, তাহলেই তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবে, না হলে কিন্তু করা সম্ভব না। তাহলে এখানে আমরা আসি। এখন দেখো, এখানে বীজগণিত রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, দুজনে তারা গুণ আকারে রয়েছে। তাহলে এদের ইন্টিগ্রেশনটা কিভাবে হবে? এদের তো কোনো ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই। তখন প্রতিস্থাপন প্রক্রিয়া, অর্থাৎ কোনো চলতে পরিবর্তন করতে হবে বা কোনো চলতে এক্সকে সরিয়ে এক্সের জায়গায় প্রতিস্থাপন করতে হবে কোনো একটা চলকে। তাহলে এখানে কি ধরবো?
আমরা জেনারেলি ত্রিকোণমিতির ভিতরে একঘাত দেখতে অভ্যস্ত, অর্থাৎ কোনো চলরাশির মাথায় যেন একঘাত থাকে। কিন্তু এখানে যে চলরাশি রয়েছে অর্থাৎ এক্স কিউব, এখানে তো মাথায় 3 আছে, কি করে হবে? অর্থাৎ এক্স কিউব সমান জেড ধরতে হবে, তাহলে একঘাত হয়ে গেল একটি চল। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ দেখো এবার 3x² ডিএক্স, জেডের ডিজেড, তাহলে কি হলো x² ডিএক্স সমান dz/3, তাহলে সমান cos x³ ইন্টু x² ডিএক্স, এই হলো বিষয়। তাহলে cos x এর কিউব, x এর কিউবের জায়গায় দেখো z, আর x² ডিএক্স দেখো x² ডিএক্স কিন্তু ছিল, x² ডিএক্স কিন্তু ছিল, তাহলে x² ডিএক্স এর জায়গায় dz/3 অর্থে 1/3। ধ্রুবক পদটা সবসময় বাইরে বের করে দিতে হবে, ধ্রুবক পদ সবসময় বাইরে বের করে দিতে হবে, অর্থাৎ 1/3 বাইরে। ধ্রুবক পদ কখনো ইন্টিগ্রেশনের মধ্যে রাখবে না, এবং এমন ধরবে তার ডেরিভেটিভ কিন্তু থাকবেই, অর্থাৎ x³ এর ডেরিভেটিভ কি x², 3x² x² ডিএক্স, এমন ধরা হবে অন্ততপক্ষে 90% অঙ্কে তার ডেরিভেটিভ কিন্তু এখানে থাকবে, তার ডেরিভেটিভ কিন্তু এই সবে প্রায় থেকে যাবে 90% অঙ্কে, কিন্তু তার ডেরিভেটিভ এখানে থেকে যাবে। দেখো x² ডিএক্স ছিল, x² ডিএক্স এর জায়গায় দেখো dz/3, ফলে ইন্টিগ্রেশন দেখো কসের মাথায় একঘাত, কোনটা একঘাত, এখন সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে sin z প্লাস। ওকে, এবারে দেখো জেডের জায়গায় আবার x এর কিউব বসিল, sin x এর কিউব প্লাস c, কতটা বোঝা গেল? এইভাবে খুব সহজে। আবার দেখো 2 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স, এটা প্রতিস্থাপন চ্যাপ্টারে দিয়েছে, কিন্তু প্রথম চ্যাপ্টারে দেখো যেহেতু সমগ্রটা x রয়েছে, সমগ্রটা x, এর মাথায় যেহেতু একঘাত রয়েছে, এটা সমগ্রটাকে x ধরো, এর মাথায় যেহেতু একঘাত রয়েছে 2 - 3x একঘাত রয়েছে, এবং হোল 7, এই সমগ্রটাকে x⁷ ধরো, তাহলে এর ইন্টিগ্রেশন সূত্র কি হবে? 2 - 3x হোল টু দি পাওয়ার 7 প্লাস x বাই 7 প্লাস x, আর 2 - 3x অর্থাৎ -3 দিয়ে ভাগ, তাহলে হয়ে গেল 2 - 3x হোল টু দি পাওয়ার 8, সাথে কে 8 -24 প্লাস c, এরকম ভাবে। আবার দেখো 3 দাগের অঙ্কটা dx/a প্লাস bx, এইটা কি করবে না, প্রতিস্থাপন প্রক্রিয়ায় দেখবে একটা সূত্র রয়েছে, নিচে অপেক্ষক রয়েছে, তার ডেরিভেটিভ যদি থাকে, অর্থাৎ নিচে অপেক্ষক রয়েছে fx, তার ডেরিভেটিভ রয়েছে উপরে f' dx, তাহলে এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট হয়ে যাবে লগ অফ নিচের অপেক্ষক অর্থাৎ fx, লগ অফ নিচেরটা প্লাস c, লগ অফ fx প্লাস c। অনির্দিষ্ট সমাকলে প্রত্যেকেরই c আসবে, কনস্ট্যান্ট অর্থাৎ c প্রত্যেকের আসবে। c কেন আসবে তার একটা ভিডিও করব, তাতে দেব, তাতে একটা অবশ্য বলবো যে কেন কন্টিনিউ c আসে অনির্দিষ্ট সমাকলের জন্য। তাহলে এখানে দেখো নিচে অপেক্ষক আছে a প্লাস bx, এই a প্লাস bx এর ডেরিভেটিভ কত হবে? a প্লাস bx এর ডেরিভেটিভ না a 0, bx এর x এর 1, b ইন্টু 1, b তো গুণ আকারে আছে, b রয়ে গেল x এর 1 অর্থাৎ b, অর্থাৎ নিচের ডেরিভেটিভ হচ্ছে b। কি করতে হবে তাহলে? এই বিটা কি উপরে সেট করতে হবে, b যেহেতু ধ্রুবক, আমার b উপরে ছিল না, তাহলে 1 বি বাম দিকে গুণ করে দেবো, 1 বি বাম দিকে গুণ করে দেবো, b আমার সেট হয়ে গেল উপরে। তাহলে দেখো এর ডেরিভেটিভ উপরে, অর্থাৎ a প্লাস bx এর ডেরিভেটিভ উপরে, আর সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে লগ অফ নিচেরটা প্লাস c, লগ অফ a প্লাস bx প্লাস c, এইটি। তারপর দেখো 4 দাগের 1, ইন্টিগ্রেশন 2x sin x² প্লাস 1 হোল dx, 2x sin x² প্লাস 1 হোল dx, তাহলে এখানে কি ধরবে? এটা বীজগণিত আছে, এটা ত্রিকোণমিতি রয়েছে, তাহলে এখানে কি ধরবে না, সাইনের পেটে আমরা একঘাত দেখতে অভ্যস্ত, একঘাত, কিন্তু রয়েছে x² প্লাস 1 2 ঘাত, অর্থাৎ তাহলে x² প্লাস 1 সমান z ধরতে হবে, একঘাত। সবসময় মাথায় রাখবে ত্রিকোণমিতিক অঙ্কে, ত্রিকোণমিতির মাথায় পেটে যে ত্রিকোণমিতিটা রয়েছে, অর্থাৎ পেটে যে সাইনের পেটে যে চলরাশিটা রয়েছে, যদি স্কোয়ার কিউব যাই থাকুক, 4 5 6 যাই থাকুক, সেটাকে সবসময় একঘাত ধরতে হবে। ত্রিকোণমিতির যে রয়েছে সাইন কনস্ট্যান্ট, তার পেটে সবসময় ওটাকে একঘাত ধরতে হবে, অর্থাৎ রয়েছে যে একঘাত, তাহলে x² এর ডেরিভেটিভ 2x
2x আর x এর dx একের শূন্য আর z এর dz। এমন ধরবে দেখো তার ডেরিভেটিভ দেখো 2x আছে, 2x আর dx। তুমি সাজিয়ে লেখো sin x স্কোয়ার প্লাস 1 ইন্টু 2x dx। তাহলে sin x স্কোয়ার প্লাস 1 মানে z আর 2x dx মানে dz। দেখো একটা বীজগণিত ছিল, একটা ত্রিকোণমিতি ছিল, তারা গুণ আকারে, তাদের দেখো কত সহজে ইন্টিগ্রেশন হয়ে গেল। সাইনের মাথায় এক ঘাত, কোনটাও এক ঘাত, অর্থাৎ হয়ে গেল cos z প্লাস c। জেডের জায়গায় মান বসিল এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস c। এইভাবে আবার দেখো 4 দাগের 2 ইন্টিগ্রেশন 6 স্কোয়ার 7 মাইনাস 4x dx। এর ইন্টিগ্রেশন কি করে হবে? না, আমরা শেক্সপিয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি জানি? tan x প্লাস c। তাহলে কোনটা ছিল এক ঘাত? এখানেও লক্ষ্য করো কোনটা কিন্তু এক ঘাত, এখানেও লক্ষ্য করো কোনটা কিন্তু এক ঘাত। তাহলে সেক্স স্কোয়ারের ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে দিবে tan 7 মাইনাস 4x, অর্থাৎ এই সমগ্রটাকে x ধরতে হবে। যেহেতু এক ঘাত আছে এই সমগ্রটাকে x ধরতে হবে। তাহলে হয়ে গেল সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে গেল tan 7 মাইনাস 4x। এবারে চলো দিয়ে ভাগ করে দাও, x এর সহগ কত? -4 দিয়ে ভাগ করে দাও প্লাস c। x এর সহগ কত? -4 দিয়ে ভাগ করো প্লাস c। একই রকম 5 ইন্টিগ্রেশন sin 3 মাইনাস 4x। এইটা প্রতিস্থাপন প্রক্রিয়া ধরেও করা যায়, প্রতিস্থাপন প্রক্রিয়া না করে প্রথম চ্যাপ্টার, খুব সহজ টেকনিক। যেহেতু সাইনের পেটে এক ঘাত রয়েছে তাহলে সমগ্রটাকে x ধরো, অর্থাৎ সাইনের ইন্টিগ্রেশন কি হবে? মাইনাস cos অফ টোটাল সমগ্র x 3 মাইনাস 4x। এবার x এর সহগ কত আছে? -4 দিয়ে ভাগ, অর্থাৎ এর ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি সহগ দিয়ে ভাগ নয়, পোর্শনটা হলো ডেরিভেটিভ দিয়ে ভাগ। এই যে x ভিন্ন 3 মাইনাস 4x আছে তো, এর ডেরিভেটিভ দিয়ে ভাগ। 3 মাইনাস 4x এর ডেরিভেটিভ কত? 3 এর তো 0, আর -4x এর -4 ইন্টু x এর 1 অর্থাৎ -4, অর্থাৎ -4 ডেরিভেটিভ দিয়েই ভাগ। কিন্তু সেটা আমি সহজে তোমাদের বলার জন্য, বোঝার জন্য বলছি যে সহগ যত রয়েছে x এর সহগ -4 দিয়ে ভাগ করে দাও প্লাস c। মানে এইভাবে খুবই সহজে তোমরা এই প্রতিস্থাপন প্রক্রিয়া লাগিয়ে অঙ্কগুলো করতে পারবে। ধরাটা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরে বাবা, টিচারদের, শিক্ষক মহাশয়দেরও তোমার এই যে সঠিক ধরাটাতে তাদেরও সমস্যা হয়। ঠিকঠাক ধরাটা তোমাদের শিখতে গেলে এই রুলসগুলো, এই ছোট ছোট ট্রিক্সগুলো তোমরা ফলো করো, তাহলে কিন্তু সহজেই তোমরা প্রতিস্থাপনটা, অন্ততপক্ষে অঙ্কগুলো সহজেই করতে পারবে। এই অঙ্কটা cos স্কোয়ার 2x প্লাস 3, আমরা জেনারেলি cos স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করেছি। cos স্কোয়ার x এর ত্রিকোণমিতিক সূত্র লাগিয়ে প্রথম চ্যাপ্টারে হাফ লাগিয়ে 2 cos স্কোয়ার x dx। তখন 2 cos স্কোয়ার x এর সূত্র পড়ে গেল 1 প্লাস cos 2x dx। যেহেতু এখানে cos স্কোয়ার এক ঘাত আছে, তার মানে সমগ্রটা x, এক ঘাত আছে যখন, তাহলে সমগ্রটা x। বারে বোঝো, এক ঘাত যেহেতু আছে সমগ্রটা x, তাহলে হাফ অফ 2 cos স্কোয়ার 2x প্লাস 3 dx। তাহলে কি হবে? হাফ অফ 2 cos স্কোয়ার x, তাহলে সূত্র হয়ে গেল 1 প্লাস cos 2x, অর্থাৎ 2 দিয়ে টোটালটাকে গুণ, 2 দুগুণে 4x প্লাস 6 হোল dx। তাহলে এবারে একের ইন্টিগ্রেশন x, দেখো cos-এর মাথায় এক ঘাত, কোনটাও এক ঘাত, তাহলে cos-এর ইন্টিগ্রেশন হয়ে গেল sin 4x প্লাস 6। এবারে x এর সহগ কত আছে? 4 দিয়ে ভাগ প্লাস c। খুব সহজে ইন্টিগ্রেশনটা শিখো। একের ইন্টিগ্রেশন x, ইন্টিগ্রেশন এখানে আলাদা হয়ে যাবে, ইন্টিগ্রেশন এরকম আলাদা হয়ে যাবে পরের লাইনে, কিন্তু এটাকে কুইক করার জন্য একের ইন্টিগ্রেশন x, আর cos-এর মাথায় এক ঘাত আছে আর x এর মাথায় এক ঘাত আছে, তাহলে cos-এর ইন্টিগ্রেশন sin 4x প্লাস 6/4, 4 দিয়ে ভাগ। আবার দেখো 7 দাগের অঙ্ক, এটা কি আছে? dx বাই x log x, তাহলে এইটার কি হবে? এই 1/x-টাকে দেখো কেমন লিখে দিল, উপরে লিখে দিলাম, তাহলে নিচে অপেক্ষক আছে log x এর ডেরিভেটিভ কি? 1/x, উপরে আছে, তাহলে এর সহজ ইন্টিগ্রেশন log of log x, অর্থাৎ log of নিচের অপেক্ষক প্লাস c, log of নিচের অপেক্ষক। 8 ইন্টিগ্রেশন e2 মাইনাস 3x dx। e2 এর ইন্টিগ্রেশন কি? e2 প্লাস 3, যেহেতু এক ঘাত আছে,
তাহলে এখানে যদি এক ঘাত আছে তাহলে সমগ্রটা এক্স, অর্থাৎ e2 এর ইন্টিগ্রেশন e2 মাইনাস 3x। কিন্তু যেহেতু x এর সহগ কত -3 দিয়ে ভাগ প্লাস c। 9 দাগের অঙ্ক কি আছে 10⁻2x - 5 dx কি হবে না, আমরা a⁴x এর ইন্টিগ্রেশনের সূত্র প্রথম চ্যাপ্টার, এগুলো সব প্রথম চ্যাপ্টার সূত্র লাগাচ্ছি। a⁴x এর মাথায় এক ঘাত, অর্থাৎ ধ্রুবকের মাথায় চলো, ধ্রুবকের মাথায় চলো, ইন্টিগ্রেশন কি হবে a⁴x বাই log a বেসি প্লাস c। তাহলে এখানে a মানে ধ্রুবক, ধ্রুবক হচ্ছে 10, 10⁻2x - 5, x এর মাথায় এক ঘাত আছে, তাহলে সহজে এর ইন্টিগ্রেশন হয়ে যাবে 10⁻2x - 5 বাই log 10। কিন্তু দেখো x এর সহগ কত 2, তাহলে 2 দিয়ে ভাগ প্লাস c। খুবই সহজে এই ইন্টিগ্রেশনগুলো তোমরা করতে পারবে, খুবই সহজে। বিষয়টা বোঝার চেষ্টা করো, খুব সহজভাবে বলছি। এই ট্রিক্সগুলো সবসময় মাথায় রাখো, খুব সহজেই প্রতিস্থাপন প্রক্রিয়াটা বা এই যে সিস্টেমটা সহজেই তোমরা রপ্ত করতে পারবে, আয়ত্ত করতে পারবে। সাপোজ 10 ইন্টিগ্রেশন dx বাই √ax প্লাস b, কী করবে এটা? তাহলে রুটের ভিতরে কি আছে, টোটালটা x ধরবো। কেন? যেহেতু এক ঘাত আছে, যেহেতু এক ঘাত আছে, একদম স্ট্রেট কাট, প্রথম চ্যাপ্টার সূত্র ax প্লাস b। রুট মানে হাফ, নিচে আছে, উপরে হলে প্লাস মাইনাস হাফ। রুটটা নিচে আছে তার মানে হাফ, রুটটা নিচে আছে হাফ, সেটাকে উপরে তুলে দিলাম। সমগ্রটা x ধরবে, কেন? যেহেতু এক ঘাত আছে। এটা x² x³ x4 হাবি যাবি অন্য কিছু থাকলে হবে না, করা সম্ভব নয় বাবু। যেহেতু এক ঘাত আছে তাহলে সমগ্র x ধরে x⁴n। তাহলে সূত্র হয়ে গেল x⁴ মানে সমগ্র x⁴n প্লাস 1 বাই n প্লাস 1, আর সহজে ভাগ n দিয়ে ভাগ প্লাস c। আবার দেখো 11, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি দেখো হনুমান দেখো, সহজে দেখো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখো ইন্টিগ্রেশন cos log x বাই x dx, cos log x বাই x dx। তাহলে এর ইন্টিগ্রেশন কি করে হবে? তাহলে cos-এর কি ধরবে, কি ধরবে, এটা কি ধরবে? তাহলে cos-এর পেটে আমরা কি দেখতে অভ্যস্ত? x দেখতে অভ্যস্ত। আছে কি log x, আছে কি log x? আমরা কিন্তু x এক ঘাত দেখতে অভ্যস্ত, এক ঘাত দেখতে অভ্যস্ত, অর্থাৎ x দেখতে অভ্যস্ত। আছে log x, তার মানে log x সমান z। তাহলে log x এর ডেরিভেটিভ করো 1/x dx সমান dz। কেন ডেরিভেটিভটা করতেছি? যেহেতু x এর ডেরিভেটিভ আছে dx, তাই ডেরিভেটিভ করতে হবে এখানে। dx/x, দেখো dx/x, dx/x কে dz, আর cos log মানে কত z, দেখো এক ঘাত এক ঘাত। cos এর ইন্টিগ্রেশনের সূত্র মানে sin z প্লাস c। z এর মান কত log x, sin log x প্লাস c। 12 ইন্টিগ্রেশন cos √x বাই √x dx, cos √x বাই √x dx। cos-এর পেটে আমরা কি দেখতে অভ্যস্ত? এক ঘাত, অর্থাৎ x দেখতে অভ্যস্ত, কিন্তু আছে কত √x। তাহলে আমাদের এই √x-টাকে ধরতে হবে, অর্থাৎ √x সমান z। এবার √x এর উভয় পক্ষে ডেরিভেটিভ, প্লেন ডেরিভেটিভ, √x এর ডেরিভেটিভ হবে 1/2 √x dx সমান dz। তাহলে dx বাই √x সমান 2 dz। তাহলে dx বাই √x সমান 2 dz, 2 dz, 2টা বাইরে বের করে দাও। cos √x মানে কত? √x মানে z, দেখো এক ঘাত হয়ে গেল, অর্থাৎ হয়ে গেল cos এর ইন্টিগ্রেশন sin z প্লাস c। z এর জায়গায় আবার √x বসিয়ে দাও, মানটা বসিয়ে দাও, যেহেতু আমাদের কাজ মিটে গেছে। অর্থাৎ ইন্টিগ্রেশনটা সম্পূর্ণরূপে যেটা হচ্ছে কোনো একটা চলক সাহায্য নিয়ে, কোনো একটা চলের সাহায্য, অর্থাৎ যে বলো বা যাই, যে বা যে কোনো চলক, টি বলো যাই বলো, তাদের সাহায্য নিয়ে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে, ইন্টিগ্রেশনটা তাদের করা হচ্ছে। আবার দেখো 13 ইন্টিগ্রেশন sin x sin অফ cos x। এখানে কি ধরবে? দেখো ত্রিকোণমিতি, আবার সাইনের পেটে ত্রিকোণমিতি, তাহলে কাকে কি ধরবে না? আমরা সাইনের পেটে x দেখতে অভ্যস্ত এক ঘাত, কিন্তু আছে cos x, তার মানে cos x সমান z। তাহলে cos x এর ডেরিভেটিভ কত? -sin x dx সমান dz, তার মানে sin x dx সমান -dz। sin x dx আমরা সাজিয়ে নিলাম এটাকে, sin x টা আগে ছিল, ওটাকে পরে করে নিলাম। তাহলে sin cos x মানে z sin z, আর sin x dx মানে
মাইনাস ডিজেড, মাইনাসটাকে বের করে দাও। সাইনের ইন্টিগ্রেশন কত? কস, দেখো এক ঘাত, কোনটাও এক ঘাত হয়ে গেল। তাহলে সাইনের ইন্টিগ্রেশন হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস কস জেড প্লাস সি, জেডের মানটা আবার নিয়ে সেখানে বসিয়ে দাও, কস এক্স প্লাস সি। 14 দাগের অঙ্ক কি? 1 ই টু দি পাওয়ার cot ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কি করবো এটা? আমরা ই এর মাথায় কি দেখতে অভ্যস্ত? ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। ই এর মাথায় এক্স দেখতে অভ্যস্ত, এক ঘাত এক্স, এক ঘাত এক্স স্কোয়ারও নয়, এক্স এক ঘাত দেখতে অভ্যস্ত। কিন্তু আছে কি? ই এর মাথায় cot এক্স আছে, তার মানে cot ইনভার্স এক্সটাকে জেড ধরতে হবে। cot ইনভার্সের ডেরিভেটিভ -1/1 প্লাস এক্স স্কোয়ার, আর এক্স এর জন্য ডিএক্স, জেডের জন্য জেডের ডেরিভেটিভ 1 ইন্টু ডিজেড, মানে ডিজেড দেখো আছে dx/1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাসটা এ পাশে গুণ করে দাও, তাহলে ডিজেড ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড প্লাস সি। আবার জেডের জায়গায় মান বসিয়ে দাও, জেডের জায়গায় cot ইনভার্স এক্স প্লাস সি, এরকম আর কি। 14/2 সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। কি ধরবে? সাইনের পেটে আমরা কি দেখতে অভ্যস্ত? এক ঘাত দেখতে অভ্যস্ত, কিন্তু আছে বেটা মহা এক্স, মহা ঘুরিবাজ, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স আছে, এইটাকে ধরে নিতে হবে এক ঘাত। এবারে ট্যানের ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এক্স এর ডিএক্স সমান ডিজেড, অর্থাৎ সাইন ট্যান ইনভার্সের ডেরিভেটিভ সাইন জেড, ওটা ডিজেড। এবার মাইনাস কস জেড প্লাস সি, জেডের জায়গায় মান বসিয়ে দাও ট্যান ইনভার্স এক্স। এরকমভাবে অঙ্কগুলো প্রতিস্থাপন প্রক্রিয়ার কাকে ধরতে হবে ধরাটা এখানে খুবই উল্লেখযোগ্য। খুবই সহজভাবে ভাবো, ভিডিওটা ফলো করো, অতি সহজে তোমরা বুঝতে পারবে। কোনো কঠিন কিছু নেই, কোনো যে খুব কঠিন খুবই তা নয়, শুধু একটু মানসিকতা লাগবে, একটু করার আগ্রহ লাগবে। আগ্রহ থাকলেই সহজেই প্রতিস্থাপনটা তোমরা বুঝতে পারবে। যেমন রয়েছে 15 দাগের অঙ্ক, ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা ই যুক্ত অপেক্ষক আর এটা বীজগাণিতিক, তারা জয়েন্ট আছে, এরকম তো কোনো ইন্টিগ্রেশনের সূত্র নেই। কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স, আমরা ইন্টিগ্রেশনের দুনিয়ায় ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এর মাথায় এক্স দেখতে অভ্যস্ত, কিন্তু আছে কি? এ সাইন ইনভার্স এক্স, তার মানে এ সাইন ইনভার্স এক্স সমান জেড ধরতে হবে তোমাকে এখানটা। এর ডেরিভেটিভ নিচে আছে। আবার দেখো 16 এক্স ইন্টু √এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে এটা কি করবে? এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1টাকে করতে হবে কি না, রুটের ভিতরে আমরা এক ঘাত দেখতে অভ্যস্ত, এক ঘাত, চলর মাথায় এক ঘাত থাকবে, কিন্তু আছে ক ঘাত? দু ঘাত বা তিন ঘাত, যেটা থাকুক, আছে দু ঘাত। তার মানে এই রুটের ভিতরটাকে ধরতে হবে সমান জেড। কিন্তু জেড আমি যদি স্কোয়ার ধরি, জেড স্কোয়ার ধরবো কেন? তাহলে এই যে রুট আছে, রুটের যে ইট আছে, রুটের যে খোলাটা, রুট মানে 1/2, এই √ওভারের খোলাটা, বর্গমূলের খোলাটা তাহলে কেটে যাবে স্কোয়ারিং ধরলে। কথাটা বোঝা গেল? এবারে ডেরিভেটিভ করে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x 1/0 ডিএক্স সমান 2z ডিজেড, 2 কেটে গেল। এবার এক্স স্কোয়ার প্লাস 1 মানে কত? জেড স্কোয়ার √z স্কোয়ার ইন্টু দেখো এক্স ডিএক্স, এক্স ডিএক্স মানে জেড ডিজেড, তার মানে জেড স্কোয়ারের বর্গমূল জেড, জেড ডিজেড, তার মানে জেড স্কোয়ার ডিজেড, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে z³/3 প্লাস সি। খুব সোজা। এখানে মান বসানোটা আবার দেখো, z³/3 আছে, কিন্তু আমার আছে জেড স্কোয়ার, তাহলে জেড সমান কত? এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 1/2, তাহলে কিউব চাইছে, তাহলে এখানে কিউব লো মানে 3/2, তার মানে হলো 1/3 এক্স স্কোয়ার প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। আবার দেখো 17 এক্স এর কিউব 3√x4 - 4 ডিএক্স। তাহলে আমরা কি করব? রুটের ভিতরে, এটা তো 3 রুট, এটা 3 রুট, রুটের ভিতরে এক ঘাত দেখতে অভ্যস্ত, কিন্তু হচ্ছে দেখো 4 ঘাত,
তাহলে x4 - 4 এইটা সমান আমাদের ধরতে হবে এটা 3 রুট অর্থাৎ 1/3 আমরা z³ ধরবো, তাহলে কিন্তু এই যে 1/3 খোলাটা কেটে যাবে। আমরা z³ ধরবো, z³ ধরলেই তাহলে কিন্তু এটা কেটে যাবে। এবং এর ডেরিভেটিভ x4 এর ডেরিভেটিভ কি 4x³ dx, দেখো x³ dx আছে, এই দেখো x³ dx আছে সমান 3z² dz। এবারে মান বসাবে, অঙ্ক হয়ে যাবে। একই রকম 18 ইন্টিগ্রেশন dx বাই x dx বাই √3x² + 4। আমরা রুটের ভিতরে দেখো একঘাত দেখতে অভ্যস্ত আছে 3x² + 4, তার মানে দুটো জিনিস ভাবো, রুটের ভিতরে একঘাত দেখতে অভ্যস্ত, রুটের ভিতরে একঘাত দেখতে অভ্যস্ত, তার মানে ওই টোটাল সিস্টেমটাকেই ধরতে হবে, টোটাল যেটা আছে 3x² + 4 এটাই ধরতে হবে। সমান এখানে কি ধরবো z², কেন z² ধরলে এই যে রুট মানে কত, বর্গমূল মানে কত 1/2 স্কোয়ার, 1/2 মানে স্কোয়ারটা উড়ে যাবে, মানে শুধু জেড থাকবে, এই খোলাটা 1/2 এর খোলাটা উড়ে যাবে, এটা ছিল 1/3, ওই জন্য z³ ধরছি। আবার দেখো 19 ইন্টিগ্রেশন sin² x বাই cos⁴x dx। এইটা প্রতিস্থাপনটা কিছুক্ষণ পর অর্থাৎ কিছুটা ক্যালকুলেশন করার পর, নিচে 4খানা cos4 আছে, নিচে 4টা cos আছে, তাহলে দুটো লব sin² বাই cos² মানে tan² x, আর নিচে cos² আছে, cos²টা উপরে উঠলো sec² x। tan x এর ডেরিভেটিভ দেখো sec² আছে অর্থাৎ tan x সমান z ধরতে হবে। tan x এর ডেরিভেটিভ কত sec² x dx সমান dz, তার মানে দেখো sec² x dx সমান dz, আর tan x এর জায়গায় z বসাবো অর্থাৎ z², তার মানে z³ + 3 c। z এর মান কত আবার বসিয়ে দাও tan³ x / 3 + c। খুবই সহজে এই অঙ্কগুলো কিন্তু করতে পারে। আচ্ছা 2 এর দাগের এই অঙ্কটা অনেকটাই ভালো অঙ্ক, sec² √x বাই √x dx। এটা কি করতে হবে না, এমন ধরা হবে, ধরাটাও ঠিকঠাক ধরতে হবে। ট্যানের পেটে আমরা √x দেখতে অভ্যস্ত, এই x দেখতে অভ্যস্ত একঘাত, কিন্তু আছে √x, তাহলে এক্ষেত্রে কি ধরতে হবে, আমরা জেনারেলি √x-কেই ধরবো সমান z, কিন্তু তার থেকেও ভালো একটা ধরবো tan √x সমান z ধরবো, tan √x সমান z ধরবো। কেন, এর সুবিধাটা কি না, ট্যানের ডেরিভেটিভ হচ্ছে sec² √x, ট্যানের ডেরিভেটিভ sec², দেখো sec² √x আছে, আর √x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 √x, আর x এর dx সমান dz। এই নিচে দুইটা ওখানে গুণ করে দাও, তাহলে sec² √x dx দেখো সমগ্রটা এইটাই সমান পুরো 2dz, অর্থাৎ 2 বাইরে গেল dz, আর tan √x মানে z, ট্যানের মাথায় 4 ছিল, তাহলে z⁴, তাহলে 2z⁵/5 + c, তার মানে 2/5, z এর মান হচ্ছে tan √x, মাথায় 5 আছে 5 + c, এইভাবে আর কি। কুড়ি 1 + log x বাই x dx কি ধরতে হবে এখানে, খুবই সোজা 1 + log x, এটাকে আমরা সমগ্রটাকে x দেখতে অভ্যস্ত, x² দেখতে অভ্যস্ত, কিন্তু আছে 1 + log x, তাহলে এই 1 + log x সমান z ধরতে হবে। 1/0 log x এর ডেরিভেটিভ 1/x, দেখো 1/x আছে, খুব সহজে এটা ধরা হয়ে গেল। 21 1 - sin x 3√x + sin x dx, x + cos x, x + cos x। তাহলে আমরা রুটের ভিতরে একঘাত দেখতে অভ্যস্ত, কিন্তু আছে x + cos x, তার মানে x + cos x সমান ধরতে হবে। কি ধরবে, এখানে দেখো 3 রুট আছে অর্থাৎ 1/3 আছে, তাহলে এই খোলাটাকে তুলতে গেলে z³ ধরতে হবে, z³ ধরলে এই অঙ্কটা হয়ে যাবে। এর ডেরিভেটিভ উপরে আছে 22 cos x বাই √1 + sin x। তাহলে এখানে কি ধরবে, রুটের ভিতরে আমরা x দেখতে অভ্যস্ত, কিন্তু আছে মহা x অর্থাৎ 1 + sin x, এইটা সমান z ধরবে, কিন্তু যেহেতু রুট আছে, রুটের খোলা, রুটটাকে উঠতে গেলে z² ধরতে হবে। 23 x² 3√x³ + 8, দেখো রুটের ভিতরে একঘাত দেখতে অভ্যস্ত, আছে 3 ঘাত, তার মানে এই সমগ্রটাকে ধরতে হবে।
রুটের ভিতরে এক ঘাত দেখতে অভ্যস্ত আছে এক্সের কিউব প্লাস আট, অর্থাৎ এক্স কিউব প্লাস আটকে সমগ্রটাকে ধরতে হবে। দেখি এটা কি আছে 3 রুট, তাহলে জেড কিউব ধরবো, তাই না? তাহলে এই 3টা কেটে যাবে। চব্বিশ, খুবই সোজা, এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। কী ধরবে? এই একটা দুটি গুণাকারে আছে, এক্স প্লাস কট এক্স সমান ধরতে হবে। এক্স প্লাস কট এক্স কেন না? দেখো বীজগণিত আছে, ত্রিকোণমিতি আছে, বাইরে ত্রিকোণমিতি আছে, তাহলে এই সমগ্র এই এক্স প্লাস কট এক্সটাকে ধরতে হবে জেড। তাহলে কী হবে? এক্সের ডেরিভেটিভ এক, কটের ডেরিভেটিভ কত? মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স হোল ডিএক্স সমান ডিজেড। এক্সের ডেরিভেটিভ এক ডিএক্স, এখানেও কটের ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার ডিএক্স। দুটো ডিএক্স কেন লিখবো? একটা ডিএক্স লিখলেও তোমার কমন নিই। 1 মাইনাস কোস এক্স স্কোয়ার মানে কট স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো কট স্কোয়ার এক্স ডিএক্স রয়ে গেছে। ধরাটাও ঠিকঠাক ধরতে হবে এবং এমন ধরা হবে তার ডেরিভেটিভ কিন্তু ওখানে থাকবেই, অন্ততপক্ষে 90% অঙ্কে। আবার দেখো 25 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। কী ধরবে না? সাইনের পেটে আমরা এক ঘাত দেখতে অভ্যস্ত, বেটা আছে এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারকে জেড ধরতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। 26 দেখো 26 ইন্টিগ্রেশন 1 প্লাস কট এক্স বাই এক্স প্লাস লগ সাইন এক্স। এইটা কি ধরতে হবে? এক্স প্লাস লগ সাইন এক্স, এই নিচেরটাকে ধরতে হবে, এইটাকে জেড ধরতে হবে। তাহলে কি হবে? এক্স এর ডেরিভেটিভ 1 ইন্টু ডিএক্স, লগের ডেরিভেটিভ কি? লগের ডেরিভেটিভ 1 বাই সাইন এক্স, সাইন এক্স আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স হোল ডিএক্স সমান ডিজেড। তাহলে কি হলো? 1 কস বাই সাইন মানে কট এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে 1 প্লাস কট এক্স ডিএক্স, 1 প্লাস কট এক্স ডিএক্স সমান কত? তাহলে ডিজেড বাই এক্স, ডিজেড বাই সরি এটা মানে তো জেড, এটা মানে তো জেড। তাহলে 1 বাই জেডের ইন্টিগ্রেশন লগ জেড প্লাস সি। তাহলে লগ অফ জেডের জায়গায় মান বসিয়ে দাও এক্স প্লাস লগ সাইন এক্স প্লাস সি। এই আর কি হলো। আবার দেখো 27 দাগের অঙ্ক, 27 দাগের অঙ্ক। e টু দি পাওয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কি ধরবে? কসের পেটে আমরা কি দেখতে অভ্যস্ত? এক ঘাত। প্লেন বীজগণিত অর্থাৎ এক্স দেখতে অভ্যস্ত আর থিটা দেখতে অভ্যস্ত, এই বেটা মহা এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স সমান জেড। 28 এর মাথায় 1 বাই এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। আমরা এর ইন্টিগ্রেশনে জানি এর মাথায় এক্স এক ঘাত দেখতে অভ্যস্ত, 1 বাই এক্স নয়, 1 বাই এক্স নয়। তাহলে এখানে আছে 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্সকে জেড ধরতে হবে, তাহলে ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে, ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে। 29 এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার এক্স কিউব ডিএক্স। তাহলে আমরা ইন্টিগ্রেশন শিখেছি 10 টু দি পাওয়ার এক্স, 10-এর মাথায় যেন এক ঘাত থাকে, কিন্তু আছে এক্স এস কিউব, আছে এক্স এস কিউব, অর্থাৎ এক্স এর কিউবকে জেড ধরতে হবে। এবং খুবই ভালো অঙ্ক 30, এইটি কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, cos x প্লাস এক্স সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এটা কি করতে হবে? এটা প্রতিস্থাপন প্রক্রিয়া নয়, এটা সেটিংসের বিষয় রয়েছে। কীরকম সেটিং হবে? কিছু অঙ্ক এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে মনে রাখতে হবে। নিচে এক্স যুক্ত কস এক্স আছে, এক্স যুক্ত কস এক্স, উপরে শুধু কস এক্স আছে, তার মানে একটা এক্স দরকার, এক্স যুক্ত কস এক্স। এক্সকে খুঁজে দিলাম, যোগ করে দিলাম, উপরে কিন্তু এক্স ছিল না, তাহলে মাইনাস করতে হবে, মাইনাস এক্স করে এক্স যুক্ত সাইন এক্স। কেন করলাম? আবার দেখো এর নিচে আছে এক্স প্লাস কস এক্স, শুধু উপরে ছিল কস এক্স, ওই জন্য এক্স যুক্ত করলাম। এবারে আলাদা আলাদা করে দাও, এক্স যুক্ত কস এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স মাইনাস, এখান থেকে এক্স কমন নিলাম, মাইনাস এক্স কমন, ওই জন্য এটা মাইনাস হলো।
এখানে ছিল প্লাস, মাইনাস কমন নিয়েছি, এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, কেটে গেল, তাহলে 1/x মাইনাস 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স। এইটি এবার ইন্টিগ্রেশন আলাদা আলাদা করে দাও, এইটি ঠিক আছে। তাহলে লগ 1/x এর ইন্টিগ্রেশন লগ এক্স। আর এটা ভেরি ইন্টারেস্টিং, দেখো নিচে আছে এক্স প্লাস কস এক্স, এর ডেরিভেটিভ কিন্তু উপরে আছে, এক্স এর ডেরিভেটিভ 1, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, অর্থাৎ লগ নিচেরটা। এই হলো সামগ্রিকভাবে মোট 30টা ইন্টিগ্রেশন প্রতিস্থাপন প্রক্রিয়া, খুব সহজ প্রক্রিয়া। এইগুলো কিন্তু ভালো করে শিখলে, ভালো করে করলে, ধ্যান দিলে সহজেই তোমরা প্রতিস্থাপনটাকে কিন্তু আয়ত্ত করতে পারবে। অবশ্যই তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, টাটা বাই বাই।